হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও অনেকটা ভালো আছি। তো বন্ধুরা, আজকে সকালবেলা না আমি সেরকম কিছু ভোরবেলার যে ভিডিওটা হয় সেটা আমি আর নিয়ে নিই। যে মেয়েদেরকে অলরেডি আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি, এখন অ্যাকচুয়ালি আমি আনতে যাচ্ছি মেয়েদেরকে। তো যাওয়ার পথে আমি বলি না, ভিডিও তো বন্ধুদের জন্য কিছু করা হয়নি, কি শেয়ার করবো বন্ধুদের সঙ্গে, কি কথা বলবো। তো ওই কারণে আমি তখন থেকেই ব্লগটা শুরু করলাম। তো সকালবেলা স্কুল থেকে যাওয়ার পথে একটু টুকটাক বাজার করার ছিল, তেমন কিছু সকাল সকাল করিনি। তো একটু আধটু বাজার করে বাড়ি গেছি। তো আর বাড়ি যাওয়ার পরে টুকটাক রান্না। তো আজকে রিঙ্কিও যেহেতু বাড়িতে, তো আমার একজন মার মার পরিবর্তে কী বলবো, মা না থাকলে, যদিও মা না থাকলে ও যদি স্কুলে যায় তো আমার একাই হাতে করতে হয়। আর মা যদি ও না স্কুলে যায় তাহলে আমার সঙ্গে সঙ্গে ও করে। আর সত্যি কথা যেটা, আজকে রান্নাটা ওই করেছে, আমি টুকটাক একটু একটু কাটাকুটি করেছি। আর সকালে শুধু ওই টিফিনটা বাচ্চাদের বাড়ি এসে একটু ভারী খাবার তো দিই, তোমাদের আগেও বললাম। তো ওই 3টে বাচ্চারই খাবারটা একটু করা হয়েছিল, সেরকম কিছু রান্না এখনও হয়নি। তো যাই হোক, রিঙ্কি আজকে রান্নাটা করেছে। আর রিঙ্কি আমার যা, তোমরা তো সবাই জানো যারা যারা শুরু থেকেই আমার ব্লগগুলো দেখো। তো দেখো, এইদিকে মেয়েদের আমি ছুটি করিয়ে বার করিয়ে নিয়ে এবার বাড়ির দিকে যাব। তো ওই যে এবার স্কুলের যে পুলকারের দাদা, ওনার সঙ্গে দেখা। এবার স্কুলের ওই ওনার বন্ধুদের, এবার মেয়েদের তোরা উনি পুলকারে যায়, তো ওদের সঙ্গে টাটা কথা বলতে বলতে যাচ্ছে। আর আমার মেয়েদের তো একটাই কাজ, স্কুল থেকে বেরিয়েই মা এটা মা ওটা সব গল্প, ইয়ার্কি ঠাট্টা সব কিছু তখনই শুরু করে দেবে। আবার জানো তো, মাঝে মাঝে আবার কী ঝগড়া, মাঝে মাঝে এটা রেগুলার বেসিসেই ওদের খুব ঝগড়া করে, জানো না। এই রিক্সার এখানে বসবো, বসা নিয়েও দুবোন ঝগড়া করে। আমি এরকম কাণ্ড কি বলবো, খুব কমই দেখেছি ওদের মতন ঝগড়া। দেখো, আবার রিক্সায় বসে গানও করছে। ওই ওই ওদের ওই খুনসুটি ওই একটু একটু নিয়েই আমার সারাদিন। জানোই আমার সব কিছু, যারা যারা প্রথম থেকেই আমার ব্লগগুলো দেখো তোমরা সবই জানো আমার ব্যাপারে। তো ওদেরকে নিয়ে আমার সারাদিন, আর কিছু না। ওদের বাইরে আমার আর কোনো কিছু নেই। ওদের আমার জগৎ জুড়ে ওরাই, আমার চারপাশে যা আছে ওদের খুশি, ওদের আনন্দ সব কিছু। তো এই যে এখানে দু বোনে দেখো, প্রথমে কিন্তু একটু ঝগড়া চলছিল, তার মাঝখানে আবার আমার খেলাধুলা করতে। এবার আমার কানে হেডফোনটা লাগানো ছিল। মা তুমি গান শুনছো? আমি বললাম যে না, আমি গান শুনছি না, বিশ্বাস হচ্ছে না। তাই কেড়ে নিয়ে কানে দিয়ে বলছো, মা কিছুই তো হচ্ছে না, কী করছো? তো যাই হোক, দেখো, তো স্কুল থেকে আনার পর ওদের খাইয়ে ঝটপট করে খাবার তো যেহেতু রেডি ছিল, চান টান করিয়ে আগে নিয়ে গেছি ম্যামের বাড়িতে, যে বাংলা পড়ায় ওর বাড়িতে। ওরও নতুন নতুন বিয়ে হয়েছে, তো এবার ওর শ্বশুরবাড়িতে এই ফার্স্ট টাইম আজকে প্রথম নিয়ে গেলাম বিয়ের পরে। তো এবার ওদেরকে মেয়েকে ম্যামের বাড়িতে দিয়ে আমি আর রিঙ্কি বাড়ি যাচ্ছি। তো চলো যাওয়া যাক বাড়িতে। দেখো, তার দিদিভাইরা পড়তে গেছে, তো পড়তে দিয়ে এসে আমার ঘরের অবস্থা খুব খারাপ। তাই ভাবলাম আমি ঘরটা বিছনাটা গুছাবো, গুছিয়ে সোফা টোপা পরিষ্কার করবো। আর ওকে দেখো ঘুমাচ্ছে, দেখো এটা কীভাবে ঘুমানোর সিস্টেম আমি বুঝতে পারছি না। তো দেখো অবস্থা, পা উল্টে, হাত উল্টে, চোখ দাঁত বার করে। এই সাই দেখো, চোখ তাকাচ্ছে, দেখো ঘুমে পুরো বেচারা। এই মা চলে যাচ্ছি, টাটা। উঠে গেছে, মা চলে যাচ্ছি বললেই হলো, চলে যাচ্ছি। কি হয়েছে, ঘুম পেয়েছে? থাক বাবা, বেচারা ঘুমাক, এই ফাঁকে আমি ঘরটা গুছিয়ে নিই, না হলে অবস্থা খারাপ করে দেবে। তো ঝপ করে ঘর তো দেখলাম এই সাই শুয়েছিলাম আমি ঘর গোছাবো বলে। তো ঘর গুছিয়ে কোনো রকমের চান করা হয়ে গেছে, ওদেরকে আনতে চলে গেছিলাম। এই যে জাস্ট আমি নিয়ে এসে জামা কাপড় ড্রেসটা ছেড়ে আমি আর মেয়েরা বসলাম। হ্যাঁ যাই বাবা, বসলাম। এখন মেয়েদেরকে খাওয়াবো, এখন বাজে প্রায় 4:45, 4:45। তো এই যে আমার ঘড়িতে দেখো 5টা বেজে গেছে, আমার ঘড়ি 15 মিনিট ফাস্ট আছে। তো যাই ওদের খাইয়ে নিই, আবার পড়তে যাবে। আবার 5:30, 5:45 আবার 1 ঘন্টা টাইম আছে, ওর মধ্যে বেরাবে। আর পেছনে দেখো দুনিয়ার জামা কাপড়, এগুলো সব ভাঁজ করে সরাতে হবে, কাঁচা কাপড়। ছোটো ছোটো খাইয়ে নিই, কথা বলছি। তো মাঝখানে আর সেরকম কিছু দেখানোর মতন ছিল, বাট আমি আর করে উঠতে পারিনি। তোমরা দেখতেই পাচ্ছ যে ওদেরকে নিয়েই আমার অর্ধেক টাইম কেটে যায়। তার মধ্যে ঘরের টুকটাক তো সবারই সংসারের কাজ থাকে। তো সব কিছু সেরে মেয়েদেরকে নিয়ে আবার সেই 4:45 বাড়ি, 4:45 বেরিয়ে গেলাম ঘর থেকে। এই যে এবার মেয়েদেরকে ম্যামের বাড়ি ঢুকিয়ে দিয়ে এবার বসেছিলাম, অনেকক্ষণ বসে এদিক ওদিক হেঁটে একটা মন্দিরে, তোমরা আগেই দেখেছো মন্দিরেও ঘুরেছি। তো ঘোরার পর এখন একটু ওয়েট করলাম ম্যামের বাড়ির গেটের বাইরে। ওয়েট করতে করতে দেখলাম যে ওরা বেরালো।
বেরিয়ে আবার ওই যেহেতু নেক্সট ডে মানে এক্সাম আছে, বাংলা পরীক্ষা আছে ওদের, তো ওই জন্য ভেতরে গেছে প্রণাম করতে। তারপর ম্যামের যে মা মানে ওই দিদন, ওদের দিদন, তো যাই হোক ওই ওনাকে প্রণাম করতে, উনি বলছে সবসময় তোমার আমার আশীর্বাদ তোমাদের কাছে পাশে আছে, তোমরা আবার রোজ দিন প্রণাম করতে হবে না। তো যাই হোক ওটা আমি আমার এটা এক্সট্রা করে না, অনেক আগের থেকে ওটা বলা যায়, বাবা এক্সামের আগে কিন্তু বড়োদের থেকে সবাইকে প্রণাম করবে, ছোটোদেরকে ভালোবাসে সবাইকে। তো ওটা ও বলতে নেই, আমার মেয়ে বলে বলছি না, ওইগুলো নিজেরাই করছে, এখনও মনে আছে। তো যাই না কতদিন কি মনে থাকবে। এবার যাই হোক চলো বাড়ির দিকে যাওয়া যাক। ভিডিওটা আর বেশি বড় করব না, তোমরা কিন্তু তোমার পাশে ভাবেই থাকবে। এবার দৌড়ে বাড়ি যাব। এবার বাড়ি গিয়ে আবার কাজ আছে, আবার ভদ্রলোক বসে আছেন আমার জন্যে, বাড়ি যাব। আর এদিকে দেখো আমরা সাবওয়ে মানে তখন আবার ওখান থেকে রিক্সা নিয়ে আবার সাবওয়েতে এসেছি। সাবওয়ে এসে না যখনই সাবওয়েটা ক্রস করি তখন দেখো নেমেই সিঁড়ির দিকে নেমে আমার মুখের দিকে তাকিয়ে আছে, কারণ কি ওখানে যে একজন মানে কি বলবো কি থার্ড জেন্ডার মানে যে উনি মানে ওই মাসিটা থাকে, তো ওনাকে ওর মানে সবসময় একটা ইচ্ছে রেগুলারই 5-10 টাকা করে দেয়। তো অন্য মানে এই জিনিসটা দেয়, এবার ওদেরও একটা ইচ্ছে থাকে, ওনারও একটা আশা থাকে যে আমরা সবসময় মানে খুব ভালো কোনো দিন চায় না। তো চলো ওই করতে করতেই বাড়ি চলে এলাম। দেখো অবস্থা দেখো, ঘরে ঢুকে দেখছি ভদ্রলোকের অবস্থা দেখো। আয় আসো, যাও সোফায় যাও। সবে ঘরে, এই যে আমাদের অবস্থা দেখো, ওই আরেকটা বাথরুমে চলে গেছে। আর এই যে ভদ্রলোক এখানে বসেছিলেন, এসে ডাকলা পরে সোফায় বসলেন। আর দেখো আস্তে আস্তে এখানে 2টো আপেল, 2টো লেবু। তো দাদা মনে হয় আজকে একটু ব্যাংকে গেছিলো, বাবা তো এখন খুব একটা বেরোয় না, মা মানে মা বাড়ি তখন বেশিরভাগ মাই এখন বাজারঘাট করে, তো মাই নিয়ে আসে। তা আজকে বাবা একটু ব্যাংকে গেছিলো, যেহেতু মা একটু কাজে গেছে, তো ওই কারণে বাবা নিয়ে এসেছিলো। তো ওই জন্য মেয়েরা আস্তে আস্তে বলছে 2টো লেবু 2টো আপেল নিয়ে রাখার জন্য। বাবা বাথরুমের কলটা বন্ধ করে দে, কলটা খুলে এসছো তো। আমি বলেছিলাম আমি সাই এখন যাচ্ছে না, আমি সাই যাবে ওই জন্য বললাম কলটা বন্ধ করে দাও। তো চলো দেখো ওনার অবস্থা খারাপ, সারাদিন না যে সে ভোর কত 5টা 15-তে এরা উঠেছে, তো সেই থেকে চলছে। তো আমি এখন একটু ফ্রেশ হয়ে হাত মুখ টুক ধুই, ড্রেসটা চেঞ্জ করব, ওদের একটু খাইয়ে শুয়ে দেবো। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব। আজকে সকাল থেকে সেরকম কিছু দেখাতে পারলাম না, তো যেটুকুনি পেরেছি তোমরা দেখবে, আমাকে পাশে থাকবে, আমাকে সাপোর্ট করতে থাকবে। চলো টাটা, গুড নাইট। টাটা, গুড নাইট। বড় দিদি ওন্না পড়েছে, ড্রেস চেঞ্জ করছে। ঠিক আছে চলো টাটা। টাটা, গুড নাইট।